জীবন প্রদীপ নিভে যাওয়ার 10 দিন পর চিরনিদ্রায় শায়িত হচ্ছেন রানী দ্বিতীয় এলিজাবেথ। ব্রিটেনের দীর্ঘতম সিংহাসনধারীকে বিদায় জানাতে এক মঞ্চে উপস্থিত বিশ্ব নেতারা। অন্ত্যেষ্টিক্রিয়ার সবশেষ খবর জানাতে লন্ডন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শোয়েব কবির। যাচ্ছি তার কাছে। শোয়েব, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আমাকে? শোয়েব, হ্যাঁ, শুনছি। শোয়েব, এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে লন্ডনের ওয়েস্টমিনস্টার হল থেকে ওয়েস্টমিনস্টার অ্যাবের দিকে কিন্তু রানী দ্বিতীয় এলিজাবেথের মরদেহ নিয়ে যাওয়া হচ্ছে। তো আপনি তো লন্ডনে আছেন, এই মুহূর্তে আসলে জানাবেন আমাদেরকে সেখানকার কি হচ্ছে, সবশেষ পরিস্থিতি জানাবেন। এখন রানীর মরদেহ যে আপনার রানী দ্বিতীয় এলিজাবেথের মরদেহ এখন নিয়ে আসা হচ্ছে আপনার ওয়েস্টমিনস্টার অ্যাবেতে, এবং সেখানে হাজার হাজার মানুষ, এবং ওয়েস্টমিনস্টার অ্যাবে থেকে কিন্তু এখন কিন্তু মানুষের স্রোত কিন্তু আপনার যাচ্ছে শুধু রানীকে শেষ বিদায়ে যে শ্রদ্ধা সম্মান সেটি জানানোর জন্য। এবং এই যে অন্ত্যেষ্টিক্রিয়ার যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানে প্রায় 2000 মতন অতিথি থাকবে। এক ঘন্টা পরে রানীকে নিয়ে যাওয়া হবে বাকিংহাম প্যালেস এবং হাইড পার্ক কর্নারের পাশাপাশি যে চার্চ রয়েছে সেখানে, ওয়েলিংটন চার্চ, এবং সেখানে প্রার্থনা করা হবে এবং এই প্রার্থনায় পরিবার যারা সদস্য রয়েছেন তারা সেখানে অংশ নেবেন। শোয়েব, আপনি যেমনটি বলছিলেন যে প্রায় বিদেশি অতিথি সহ এই যে রাষ্ট্রপ্রধান এবং সরকার প্রধানরা যাচ্ছেন, তাদের যাওয়া উপলক্ষে কিন্তু পুরো লন্ডন জুড়ে কিন্তু কড়া নিরাপত্তা রাখা হয়েছে। তো সেই আমরা কিন্তু দেখেছি যে লন্ডনের ব্যাংক হলিডেও কিন্তু চলছে। তো সেই বিষয়ে আমাদেরকে জানাবেন। পুরো লন্ডন শহর এখন নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হচ্ছে। যে আমরা জানি যে we come to this house of God, to a place of prayer, to a church where remembrance and hope are sacred duties. Here, where Queen Elizabeth was married and crowned. আমরা এতক্ষণ সরাসরি ছিলাম লন্ডনের ওয়েস্টমিনস্টার অ্যাবেতে। সেখানে কিন্তু রানী দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়ার আনুষ্ঠানিকতা চলছিল এবং সেখান থেকে আমাদের সঙ্গে সহকর্মী শোয়েব কবির যুক্ত ছিলেন। আমরা দেখেছি যে রানীর মরদেহ অ্যাবেতে যাওয়ার পরপরই কিন্তু সেখানে কিন্তু ধর্মীয় বাণী পাঠ করেছেন আর্চ বিশপ জাস্টিন ওয়েলবি, এবং তার পরবর্তীতে কিন্তু আমরা দেখেছি জাতীয় সঙ্গীত বাজানো হয়েছে এবং এই অন্ত্যেষ্টিক্রিয়ার আনুষ্ঠানিকতায় কিন্তু যোগ দিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান এবং সরকার প্রধানরাও। তারই অংশ হিসেবে কিন্তু আমরা দেখেছি যে ব্রিটেনের যে সদ্য নিযুক্ত প্রধানমন্ত্রী লিজ ট্রাস, তিনিও কিন্তু বাণী পাঠ করেছেন। এর পরবর্তীতে যেটা হবে যে ওয়েস্টমিনস্টার অ্যাবে থেকে হাইড পার্কে ওয়েলিংটন আর্কে কিন্তু রানীর মরদেহটি নিয়ে যাওয়া হবে এবং সন্ধ্যায় কিন্তু আসলে উইন্ডসর ক্যাসেলে রানীকে সমাহিত করা হবে। দর্শক, আমরা এতক্ষণ সরাসরি লন্ডনে যুক্ত ছিলাম।